জগৎ বিখ্যাত একজন ইসলামিক স্কলার, আমার বন্ধুগণ, যিনি আল্লামা, যিনি মুফাসসির, যিনি মুহাদ্দিস, যিনি জাস্টিসম্যান ছিলেন, আমার ভাইরা যিনি বিচারক ছিলেন, আমি তার নাম আপনাদেরকে বলে দিই, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি তার খুতবাতের মধ্যে কত সুন্দর করে একটা কথা এভাবে লেখেন, যুবক রে, তোমার আমার ঘরে বেঈমানরা ডাকাতি করতেছে ইমান লুটিয়ে নেওয়ার জন্য, তুমি আমি ঘুমিয়ে পড়েছি। এইরকম আমার বন্ধুগণ ঘুমাইছিল এক যুবক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের সাতটার কলবের মধ্যে দিয়ে দিয়েছে। কেমন করে দিলেন রে বন্ধু, একটু খেয়াল করে শোনা যায়। একই কলেজে আমার বন্ধুদের ছেলেরাও পড়ে, মেয়েরাও পড়ে, হিন্দু আছে, সনাতন ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের ছেলে মেয়েও আছে, খ্রিস্টান ছেলে মেয়েও আছে, মুসলিম ফ্যামিলির ছেলে মেয়েও আছে। আরে বাবাজি, এই মুসলিম মেয়েরা হিজাব ব্যবহার করে, পর্দা করে, মুখমণ্ডল সুন্দর করে ঢেকে যায়, শুধু চোখ খোলা রেখে কলেজে যায়। কিন্তু খ্রিস্টান মেয়ে, আমার ভাইরা, এই খ্রিস্টান যারা মেয়ে, আমার বন্ধুগণ, তারা মুখ ঢাকে না, তারা এমন পোশাক পরিচ্ছদ গ্রহণ করে বাবা, আধা উলঙ্গ দেখা যায়, অর্ধ উলঙ্গ দেখা যায়। বাবাজি, একজন মুসলিম যুবক তাহাজ্জুদ মিস হয় না, পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয় না, এমনকি নফলও বাদ দিতে পারে না। আমার বাবা দিরে রোজ রোজ এই মুসলিম ছেলেটা কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু চোখে হেফাজত না করার কারণে, এই চোখের কারণে একদিন তার ভিতরে সমস্যা হয়ে গেল। এই মুসলিম ছেলেটা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, দৌলতে ইমান থাকার পর আল্লাহর ভয়টা কেমন জানি আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন জানি হালকা হয়ে গেল। ছেলেটা একদিন মেয়েটার চেহারার দিকে তাকাইলেন, কি রূপের ঝলক রে, কি লাবণ্যময় সৌন্দর্য চেহারা। এই চেহারা দেখে এই মুসলিম ছেলে খ্রিস্টান মেয়ের চেহারা দেখে পাগল পাগল হয়ে গেল। এই মুসলিম ছেলেটা আস্তে করে চিঠি লিখলো, ও আমার ক্লাসমেট, আমি তোমার প্রেমে পড়ে গেছি, শুধু তাই নয়, আমি তোমাকে জীবন সঙ্গিনী বানাইতে চাই, আমি তোমাকে অর্ধাঙ্গিনী বানাইতে চাই, আমার লাইফ পার্টনার বানাইতে চাই, তুমি আমার জীবন সঙ্গিনী হইবা, আমি তোমার বিবাহ করব। মেয়েটা আস্তে করে চিঠির উত্তর আবার পরের দিন দিয়ে দিছে। শুনে নাও যুবক, তুমি আমারে চয়েস করেছো ভালো কথা, আমিও তোমারে চয়েস না করি নেই, আমিও তোমাকে চয়েস করেছি। তবে সমস্যা হলো, প্রতিবন্ধকতা হলো, বাধা হলো, তুমি মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান। ছেলেটা আস্তে করে আমার বন্ধুগণ চিঠিতে আবার উত্তর দিয়ে দিল, তুমি যেই জাতের হও না কেন, যার মেয়ে হও না কেন, যে গ্রুপেরই হও না কেন, আমি তোমার এই রূপের লাবণ্যতা দেখে, তোমার সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে বিবাহ করব, আমি তোমাকে নিয়ে ঘর সংসার করব, এই স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখতেছি। আমার বন্ধুগণ, মেয়েটার নাম হলো মিথিলা। এই মিথিলা বাপ মা তারে বাপে ডাকে নাম সুইটি, আবার মা সৌন্দর্য বেশি হওয়ার কারণে মা মেয়েটাকে আদর করে ডাকে সুন্দরী, সুইটি, বিউটি। আমার ভাইরা এক একজন এক এক রকমের ডাক ডাকে। এই মিথিলা আস্তে করে ডাক দিয়ে বলতেছি, ঠিক আছে যুবক, তুমি পাগল হয়েও না, তোমারও সম্মান আছে, আমারও সম্মান আছে। আমি তোমার এই কথাটা আমার মা বাপকে বলবো, আমার মা বাপ দেখি কি বলে। যদি আমার মা বাপ রাজি হয়ে যায়, প্রস্তাবে রাজি হয়ে যাব, তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধা নেই। বাধানো দেখে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় আর আল্লাহকে ভয় করার মতন ভয় করা কেমন কাকে বলে, একটু মনোযোগী হয়ে যা। মিরপুরের বাবারা, ও বাংলা কলেজ এলাকার আশেপাশের বাপ ভাইরা, বিভিন্ন জায়গায়
দিকে আমার বাবারা বাইরা, কলওয়ালা পাড়ার বাইরারি, এই মিরপুরের বাসিন্দারা, ঢাকা জেলার দারুস সালাম থানার বাসিন্দারা, কে কোথা থেকে এসেছেন আমার জানা নেই। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ভালাইতে পারেন কিনা, একটু সময় দিয়ে দিবেন বন্ধু। এখানে তো আর আপনি মন্দ জায়গায় বসে নাই, আপনি তো আর খারাপ জায়গায় বসে নাই, আপনি একটা নেক মজলিসে বসে আছেন। যতক্ষণ আপনি আলেমদের চেহারা দেখবেন ততক্ষণ সগীরা গুনাহ মাফ হইতে থাকবে। স্টেজে কত আলেমরা বসে আছে, বাবাজি কার জীবনের হায়াতের বাতি কখন নিভে যাবে এটা কারো জানা নাই। একটু খেয়াল করে মনোযোগ সহকারে কথাগুলি শোনা চাই। ভাইয়া তুমি এখান থেকে যাই আর কি করবা? হয়তোবা তুমি মোবাইল টিপবা, অথবা তুমি কর্মজীবী মানুষ হওয়ার ভরে আগামীকালকের কর্মব্যস্ততার রুটিন তুমি সাজাইবা, কি কি কাজ তুমি করবা। এমন তো হইতে পারি, এমন তো হইতে পারি আজকে রাত্র তোমার আমার জীবনের শেষ রাত্র হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কাজে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার এই মিথিলার কথা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর ভয়, ইমানি দৌলত দেখেন ভয় করার মতন ভয় কারে বলে? এই মুসলিম ছেলেটার কথা মিথিলা আস্তে করে তার মা বাপকে দিয়ে বলল। মা বাপ ডাক দিয়ে বলে, মারে তোর কথা আমরা সাপোর্ট দিলাম, তবে আমরা ছেলেটার সাথে পার্সোনাল আলাপ করব। তবে রে মা, তোর মা বাবা হিসেবে বলি, তোর মন্দ করব না, ভবিষ্যৎ যেন তোর ভালো হয়, সেই লক্ষ্যেই ছেলেকে আমরা কিছু শর্ত দেব। ছেলেটাকে আমাদের সাথে কথা বলতে বলো। তবে ছেলেটাকে বলে দিও, ছেলেটার ফ্যামিলির কোন মুসলিম সন্তান নারী মুসলমান কেউ যেন আমাদের সাথে না আসে, পার্সোনাল আলাপ করবো সেটার সাথে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? বলে পার্সোনাল আলাপ করব, কেউ যেন মুসলিম পরিবারের পক্ষ থেকে না আসে, শুধুমাত্র ছেলেটা আসবে। এবার বাজানো ছেলেটাকে মিথিলা বলল। ছেলে বলল, ঠিক আছে আমি একাই যাব, কেউ আমার সাথে যাবে না। গভীর মনোযোগী কথা শোনা চাই। এই ভদ্র ছেলেটা, নামাজি ছেলেটা, ওই মেয়েটার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমার বন্ধুগণ তাকওয়ার মধ্যে একটু দাগ লাগাইল। দেখেন কি ক্ষতি হয়ে গেল আমার বন্ধুগণ, আমার ভাইরা। ও বাজানো প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। ছেলেটা চলে গেল মিথিলার বাবা মার কাছে, খ্রিস্টান পরিবারে ঢুকলো। মেয়েটার মা বাবা মেয়েটাকে বলে দিল, জানালা আটকাও, দরজা আটকাও, আর তুমি একটু বাইরে যাও, আমরা ছেলেটার সাথে একটু পার্সোনাল কথা বলবো। আগেই বলেছি যা করব তোমার ভালোর জন্য করব। মা বাপ আমার বাইরা খ্রিস্টান ফ্যামিলির এই মেয়েটার মা আর বাবা ডাক দিয়ে বলতেছে, তোমার নাম কি? বলে আমার নাম ওমর। তোমার বাবার নাম? বলে ওমর। তোমার মার নাম? বলে ওমর। তোমার কোয়ালিফিকেশন কি? বলে এই। হ্যাঁ হ্যাঁ, তুমি কোয়ালিটি সম্পন্ন ছেলে, আমাদেরও চয়েস হয়েছে। এখন কি আমাদের মেয়েকে তোমার চয়েস হয়েছে? বলে শুধু চয়েস নয়, ওর জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি। ওরে না পাইলে আমি বাঁচবো না, ওরে আমি জীবন সঙ্গিনী বানাবো, লাইফ পার্টনারও বানাবো। এবার মা বাবা দেখতে পারলো মিথিলার পক্ষে ছেলেটা ভীষণ দুর্বল। ডাক দিয়ে বলে, মুসলমান ছেলেরে, আমাদের মেয়েকে যদি তুমি পেতে চাও তাইলে মেয়ের মা বাবা হিসাবে আমাদের কিছু শর্ত মানতে হবে। বলে কেয়া কেয়া শর্ত হয়? কি কি শর্ত বলেন তো দেখি আপনারা। বলে এক নম্বর, তুমি মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হইতে হবে। একটু খেয়াল করেন বাবা, ডাক দিয়ে বলতেছে এক নম্বর তোমাকে খ্রিস্টান হতে হবে। বলে দুই নম্বরটা কি? বলে এরকম আরো কয়েকটা আছে। দুই নম্বর হলো তোমাকে শুকরের গোশত আমাদের সামনে খাইতে হবে। বলে তিন নম্বরটা কি? বলে তিন নম্বরটা হলো মদ দিয়া তোমাকে গোসল করতে হবে এবং মদ তোমাকে পান করতে হবে। বলে পাঁচ নম্বরটা কি? বলে পাঁচ নম্বর হলো তোমার আর আমার মেয়ে
বিবাহ যখন হয়ে যাবে তুমি তো খ্রিস্টান হয়ে যাবা, আমার মেয়েকে নিয়ে অনেক দূর তোমার চলে যেতে হবে, এই দেশে তুমি থাকতে পারবা না। এবং আবার 7 নম্বর হলো তুমি যে সিম কার্ডটা ব্যবহার করো এই সিম কার্ডটা তুমি ইউজ করতে পারবা না, প্রয়োজন বোধে মোবাইলটাই তুমি চেঞ্জ করবা, নতুন করে তুমি মোবাইল নিবা, নতুন করে তুমি সিম নিবা, এত দূর চলে যাইবা যেখানে গেলে আমার বংশের কেউ তোমার বংশের কেউ তোমারও পাবে না, আমার মেয়েকেও পাবে না। নতুন করে তোমরা নিজের জীবন সাজাইবা, শুধু যোগাযোগ থাকবে আমার ওয়াইফের সাথে, অর্থাৎ তোমার শ্বশুর শাশুড়ির সাথে। সেটা বললো সব মানতে রাজি, মিথিলা কি বাদ দিতে রাজি না। এইবার খ্রিস্টান মেয়েটার বাবা ডাক দিয়ে বলল তাইলে তুমি খ্রিস্টান হয়ে যাও, ঈমান ছেড়ে দাও। বলে কি করতে হবে বলেন? বলে তুমি স্বীকার করো এইটার উপরে কিতাবের উপরে ঈমান আনলাম, আমি এখন থেকে কোরআন ছেড়ে দিলাম। বলে হ্যাঁ আমি আর কোরআন ধরবো না, আমি আর কোরআন খুলবো না, আমি আর কোরআন পড়বো না, আমি আর কোরআন টাচ করবো না। তবে এই কথাটা আমি আপনাকে বলি, ধর্মের কিতাব হিসেবে আমি কোরআনকে এই এতটুকু মানব যে মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই শর্তটা বাদে সব শর্ত আমি মানতে রাজি আছি। বলে তাইলে তুমিও স্বীকার করো আল্লাহ তাআলা এক নয়, আল্লাহর বেটা হলো ঈসা। জোরে করে নাউজুবিল্লাহ। আরে বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এই ছেলেটা ঈমান হারা হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে শুকরের গোশত খাও। এবার শুকরের গোশত খাইল, আমার বাইরে মদ দিয়ে গোসল করলো, মদ পান করলো, এরপরে আমার বাইরে সিম কার্ড চেঞ্জ করলো। চেঞ্জ করার পরে নিজের মুসলিম পারিবারিক কোন লোকের সাথে কিছু বলল না, না বলিয়া দিন তারিখ ধার্য করিয়া মেয়েটার সাথে যখন আমার বন্ধুগণ বিবাহ হয়ে গেল, এই খ্রিস্টান বউকে নিয়ে নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা তার প্রিয় বান্ধবী প্রেমিকাকে জীবন সঙ্গিনী লাইফ পার্টনার বানাইয়া এত দূর চলে গেল, কেউ কারো কোনো আমার ভাইরা খবর পাবে না। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো এই খ্রিস্টান ফ্যামিলির সদস্যরা বলেছিল, ও নব খ্রিস্টান হওয়া মুসলিম ছেলে শোনো, আমাদের জামাই বাবু শোনো, যাওয়ার সময় মুসলমানের কোনো পোশাক তুমি নিতে পারবা না, শুধু প্যান্ট শার্ট নিবা, পাঞ্জাবি পায়জামা টুপি নিতে পারবা না। বলে ঠিক আছে আমি তাও নেব না। ভাই জান মেয়েটাকে নিয়ে যখন উদাও হয়ে যাবে, একেবারে নাগালের বাইরে চলে যাবে, ফ্যামিলির সদস্যদের নাগালের বাইরে যাবে, দেশের বাইরে চলে যাবে, এই ছেলেটা একটা সিদ্ধান্ত নিল, অবাদান সব কাপড় চুপু ব্যাগের মতো ভিতরে ঢুকাইল। হঠাৎ করে বাজানো যেই কোরআন প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে কোরআন খুলে, বন্ধুরে যেই কোরআন মাগরিবের নামাজ পড়ার পরে সূরা ওয়াকিয়া পড়ে, যেই কোরআন এশার নামাজ পড়ার পরে ছেলেটা খুলিয়ে সূরা মুলক পড়ে, অবাদান কাপড় চোপড় গোছানোর পর হঠাৎ করে নজর তুলিয়ে গেছে ওই কোরআনের দিকে। কিতাবের লেখক মুসান্নিফ লেখেন, কোরআন হয়তো ওই সময় বলতেছিল আমারে ছুঁয়া দেশ না, আমারে ছুঁয়া দেশ না। বাজানো আগেই বলেছি লক্ষ লক্ষ মানুষ হইতে হবে, হেদায়েত পাওয়া লাগবে, এই উদ্দেশ্য উম্মতের হক্কানি আলেমদের নয়। অবাদান দেখেন তো দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেননি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। মিডিয়ার ভাইদেরকে বলবো খবরদার কারো খেয়ালে আঘাত করবেন না।
আমি আবারও বলি, আমার নাকটার মধ্যে আল্লাহর গ্রাম পাইতেছি। এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। এই একজন ওলির উসিলায় আল্লাহ পাক আমার আপনারে মাফ করিয়ে দিতে পারে। ভাইয়া, বাবা, বন্ধু, আমার জানা নাই কার জীবনে কি গুনাহ আছে। গুনাহ মাফ পাওয়ার জন্য, আল্লাহকে ভয় করার মতন ভয় করার জন্য, সত্যিকারের মুসলমান হইয়া মৃত্যুবরণ করার জন্য উম্মতের আলেমদের মজমায় বসে মায়া করে একটা ডাক দেন না, আমার দয়ার আল্লাহরে বলেন না, আল্লাহ। প্লিজ বাগান কিছু সময়ের জন্য চক্ষুটা বন্ধ করিয়া আপন আপন কবরের মুরাকাবায় চলিয়া যায়। এই ময়দান বাদান কে বলি আল্লাহর আশিক হয়ে বসে আছে। এই ময়দানে কে কোন পীরের হাতে হাত রেখে বসছে, এটাও কিন্তু বুখারী শরীফের কথা। মাঝে মধ্যে নবী আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের বিশাল জামাতকে ডাক দিয়ে বলতেন, তোমরা মরার আগে মৌতের মুরাকাবা করবা, তার মানে মরার আগে তোমরা মরিয়া যাইবা। বাজানো একজন সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, মরার আগে মানুষ আবার কেমনে মরে? নবী আমার ডাক দিয়ে বলে, আমি শিখাই দেই, শোনো। মাঝে মধ্যে তুমি আপন আপন কবরে চিন্তা করিয়া কাঁদবা, যে মায়ের গর্ভ খোয়ার থেকে দুনিয়া আসো, এই দুনিয়ার জমিন থেকে আবার আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক ওই কবর নামক খোয়ারে তোমার যাওয়াই লাগবে। ওই কবরটা তোমার জন্য জান্নাত না জাহান্নাম, একটু তুমি চিন্তা করিয়া দেখবা। বাগানো বারবার বলি, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবে, সবার ভাগ্যে কান্নাকাটি জুটবে না। একটু পরে মনে হবে যে ময়দান থেকে কান্নার আওয়াজ আসতেছে, মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না বাবা, বলেন না আল্লাহ। বাইরে আমি আবারও বলি, এই বয়ান সবার দিলে মুতাসির হবে না, প্রভাব বিস্তার লাভ করবে না। এই যুবক ছেলেটা যৌবনের তার উন্মাদনে পড়িয়া, দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া এই যুবক ধর্ম ত্যাগ করছে। কিন্তু যখন ব্যাগ গুছাইতে গেল, ওই যে ঘরের কোনায় কোরআন শরীফ আছে, এই কোরআনের দিকে যুবকের নজরটা চলিয়ে গেল। বাজানরে যুবকের কলিজায় যেন কেমন মায়া লেগে গেল। এই যুবক আস্তে করে কোরআন শরীফ বউকে না জানাইয়া সুন্দর একটা কাপড় দিয়ে পেঁচাইয়া এমন জায়গায় লুকা নিল ব্যাগের মধ্যে। ডাক দিয়ে বলল, আমি ধর্ম ছাড়ছি, ধর্মগ্রন্থ কোরআন ছাড়লাম না। আবার বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, এ ভাইয়া, আমার বাবাজিরা, এই নব্য খ্রিস্টান আমার ছেলেটা কোরআন শরীফ ব্যাগের ভিতরে নিয়ে চলিয়ে গেল। বাজারে এমন দূরে গেল, কেউ তাদের নাগাল পায় না। আমার ভাইরা খ্রিস্টান মিশনারির রুটিন অনুযায়ী শ্বশুর শাশুড়ির সহযোগিতায় খ্রিস্টানদের জায়গায় একটা জব নিল। সকালবেলা জবে যায়, বিকেল বেলা সন্ধ্যার সময় আসে। কিন্তু যাওয়ার সময় এই খ্রিস্টান ছেলেটা বউরে না জানাইয়া নতুন বাসভবনে এমন একটা কোণার মধ্যে কোরআন সেট করলো, কেউ বুঝবে না যে এটা কোরআন। এই ছেলেটার সিদ্ধান্ত হলো, আমি কোরআন না ধরি, আমি কোরআন না পড়ি। আল্লাহর দেওয়া চোখ দিয়া কোরআন দেখলো নাকি সওয়াব হয়? বাজান রে, আল্লাহ বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোন মানুষ যদি চারটা জিনিসের দিকে তাকায়, মহব্বতের নজরে দেখে, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করিয়ে দেয়।
আল্লাহ তাদের আমলনামায় অসংখ্য নেকি দান করিয়ে দেয়। ওই চারটা জিনিস কোন কোন জিনিস? নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কুরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামা ইকরাম ওলি আল্লাহ, নাম্বার 4 সন্তান হয়ে আপন মা আর বাবার চেহারা দেখা। বন্ধুরে ভাইরা, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করিয়া যদি মা বাবার জন্য হাকিকতান এক ফোঁটা চোখের পানি না ফলাইতে পারো, তাইলে তোমার এই কষ্ট করাটা এটা একমাত্র মনে হবে কেমন জানি বৃথা। বাজানো আমি জানি না এই ময়দানে কে মা হারায় বইছে, এই ময়দানে কে বাবা হারায় বইছে। কার জানি মা বাপ দুনিয়া নাই, কার জানি মা বাপ রোগী হইয়া বিছানায় পড়িয়া রয়েছে। ভাই এই কথাটা মনে রেখো, তুমি আমি যদি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। তুমি আমি যদি মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে। কাজী বাজান মায়া লাগাইয়া দুনিয়া যেহেতু থাকার জায়গাটা, কার বাপ মা যেন কবর থেকে চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরা মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না? ও বাবা, কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে। বাপ মার রুহের মাগফিরাত কামনা করিয়া ছেলে মেয়ে হাত তুলিয়া দোয়া করলো, অথবা হাত তোলা ছাড়া যদি দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী বাজান মায়া লাগা ডাক দিয়ে বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কারো যাওয়া দেখে যাবেন না ভাইয়া। আমি আর অল্প সময়ের মধ্যে কথাগুলি ফিনিশিং দিয়ে দোয়ায় হাত তুলব। আমি চাই হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখেন পালাইতে পারেন কিনা। বাজানো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলি বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক বাপ মা বাঁচিয়া থাকতে বাপ মা কদর বোঝা যায় না, আর এই বাপ মা যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত তুমি হারাইলা। ভাইয়া, আপনার আমার আশেপাশে অনেক মাদ্রাসা আছে, এতিমখানা আছে। আমি আপনাদেরকে বলবো যাদের বাবা বেঁচে আছে, এই যে সমস্ত এতিমখানার ছাত্রদের বাপ আছে, মা নাই, মা আছে বাপ নাই, মাঝে মধ্যে আপনি ওই বাবার সন্তান হইয়া এই ছোট্ট ছোট্ট এতিমদের সাথে একটু সম্পর্ক করবেন। সোয়াবের আশায় মাথার চুল ধরিয়া নাড়া দিবেন, মাথার উপরে হাত বুলাই দিবেন, পারলে লোজেন চকলেট বিস্কিট কলা কিনে দিবেন। আর ওদের সাথে একটু মিশে একটু আপনার মনের অনুভূতি আর তার মনের অনুভূতি, বাপ থাকা বাপ না থাকার অনুভূতিটা প্রকাশ করতে বলবেন। দেখবেন এই ছাত্র ভাইটার অন্তরে, যেই ভাইয়াটার বাবা নাই, এই ভাইয়াটার অন্তরে বাভারা বেদনা কিভাবে লালন পালন করে যন্ত্রণা পোহাইতেছে। লম্বা করবো না বাজার, বিভিন্ন বয়ান থেকে আপনারা শুনেছেন, বিভিন্ন ওয়াজ মাহফিল আমি একটু উদাহরণটা দিয়ে থাকি। আমার বাইরে আমার বন্ধুরে নিজ মাদ্রাসার কথাটাই বলি, একটু দেখেন দিলটা নরম হয়নি। আসরে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে বাদাম মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করিয়া দেখি একটা বাবা হাতে কয়েকটা বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট নিয়া
আপেল মালটা কমলা বেদেনার দুইটা দুইটা করে প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে, ঠোঙ্গা নিয়ে দাঁড়ায় আছে। বাজানো কোন ছাত্র ভাইটার বাবা এটা আমার জানা নাই। বাবা সন্তানের জন্য অধীর আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে, আমার ছেলে আসবি, আমি আমার ছেলের সাথে সাক্ষাৎ করব। ও বাজান বাপ সন্তানদের তালাশ করতে করতে ছেলের নজরে বাপ পড়িয়ে গেছে। ছেলেটা হঠাৎ করিয়া দেখলাম বন্ধু খেলা বন্ধ করিয়া দিল। ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানি দ্বারা ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ময়লা যুক্ত কাপড় চোপড় পরনো। আমার বাইরা দেখো আমার বাইরে কি বাবা ধুলাবালি যখন ধারে ঘামের পানি যুক্ত বিদায় গেন্ডি লয়ে যখন বাবার কাছে যেতে চায়, খেলা যখন বন্ধ করলো, ছাত্র ডাক দিয়ে কয় কি মাসুম বিল্লাহ তুমি কি আর আজকে খেলবা না? ছেলেটা ডাক দিয়ে কয় ও ভাইয়া ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যে আজকাল খেলতাম না, আমার আব্বাই কয়েক মাস পর আইছে। এ বাজার নজর করিয়ে দেখি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আল্লাহ যাদের বাবা আছে তাদের কত বড় ভাগ্য। বাদানো ছেলেটা বাবার কাছে ছুটে চলল। বাবা নিজের হাতের বস্তুগুলি নিচে রাখিয়া দুই হাত বাড়ায় দিয়ে কয় বাবা আয় তুই আমার বুকে আয়। ঘাম ভেজা পানিতে গেঞ্জি দেখলেন না, ময়লা যুক্ত কাপড় দেখলেন না। এই ছেলেটারে ধরে দুইটা কপালে আব্বুকে একটু চুমা দিল আর ডাক দিক আমার মালিক তুমি কেমন আছো? ছেলেটাও আব্বার কপালে চুমা দিয়ে কয় আব্বু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? বাড়িতে আম্মু কেমন আছে? বইনি কেমন আছে? ভাই কেমন আছে? বাদাম খুব ভালো লাগতেছিল সন্তান আর বাবার পিতা পুত্রের আদরের দৃশ্য। আব্বু ডাকটা খুব চমৎকার লাগলো। আল্লাহর কসম করে বলি রে বন্ধু, আল্লাহর হাজির নাজির জেনে বলি, ঠিক ওই মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যেই আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল। ওই একই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে ওই একই মাদ্রাসার একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া মাথাটা ঠেকাইয়া ঝর্ণার মতন চোখের পানি ছাড়িয়া। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই ছাত্রটা গ্রিলের সাথে মাথাটা ঠেকাইয়া চোখের পানি ছাড়িয়া কান্দার আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আমার আব্বু কি আর কোনদিন আসবে না? আমার ভাইরা ছাত্র ভাইদের কাছে ডাক দিয়ে বললাম মারা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা ডাক দিয়ে কয় হুজুর 2 মাস আগে আমার আব্বা নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি আমার আব্বার লাশটাও দেখছি না। ও ভাই আজকে তুমি কান্দো কেন? এই ছাত্রটা ডাক দিয়ে কয় হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা ওই রকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বা আমার হুজুরদেরকে বলিয়া আমারে বাজারে নিয়ে যেত, যাইয়া অনেক কিছু কিনিয়ে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি আর আল্লাহরে বলতেছি আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? বাগান আবারও কসম করিয়া বলি, আল্লাহরে হাজির নাজির জেনে বলি, আজও যখন সন্ধ্যার পরে বাসা থেকে নামব, বাচ্চা ছেলেটা আমার কাছে আসিয়া কান্নার ভাব নিয়ে কয় আব্বু
সপ্তাহের মধ্যে কয়দিন ছুটি পাই না, আজকে শুক্রবার, তুমি কেন এত দূর মিরপুর যাইবা? আব্বু তোমার সাথে আজকে আমি ঘুমাবো। আব্বু তুমি মাহফিলে যাইও না, তোমার ছাড়া আমার ভাল লাগে না। মেয়েটা আবার ডাক দিয়ে কয়, আব্বু তাড়াতাড়ি আইবা, তুমি আসবা, তোমার গলা ধরে ধরে ঘুমাবো। আব্বু তোমার নিয়ে আমরা ঘুমাবো। আব্বু তুমি না আসলে বাড়িঘরটা কেমন কেমন খালি লাগে। বাবা আমি কতই জন্য বললাম রে বাবা, আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আমি যাব, কিন্তু এমন হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার হায়াত নামক বাতি মিরপুরে নিভিয়ে যেতে পারি, আমার বাইরে আমার লাশ বাড়িতে যেতে পারে। আমার নাকে কানে তুলা দেখা আমার ছেলে মেয়ে চিল্লা চিল্লা বলতে পারে, আম্মা আমাগো আব্বু কত কয় না কেন, আমাগো আব্বু আমাদেরকে আম্মু আব্বু বলে চুমু দেয় না কেন, আব্বুর এইভাবে বাইরে শুয়ে রাখছি কেন? একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাইয়া গুনাহ করতে করতে আমার বন্ধুরে কলবে ময়লা দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতন কান্নাকাটি আসতে চায় না। এরপরও আমি দেখতেছি কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারা কাঁদতেছে, আমার বাইরে কত যুবক তরুণরা কাঁদতেছে, কত ছাত্র বাইরে কান্দেন, কত ওলামায়ে কেরাম কাঁদতেছেন, আবার কত মা বোন গুনগুনায় মা বাবার মায়ের পরে কান্দে। আমার জানা নাই ও ভাই, আজকে তুমি এই সুযোগ হাতছাড়া করিও না। এই তো আগামী কয়েকদিন পর আমি মক্কা মদিনায় চলে যাব, রমজান মাস আমি মক্কা মদিনায় থাকবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছি তোমাদের জন্য আমি দোয়া করতে ভুলবো না, কাবা ধরে তোমাদের জন্য দোয়া করব, আর তোমাদের পক্ষ হইতে নবীর রোজায় আমি সোনার মদিনায় সালাম পৌঁছে দেব। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুর এই হাত উঠে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, প্লিজ একটু সময় দিয়ে দেন। এবার এই নব্য খ্রিস্টান হওয়া মুসলমান ছেলেটা বউরে না জানাইয়া ঘরের কর্নারে আলমারির উপরে যেই সাইডে কোরআন রাখছে, এবার যাওয়ার সময়, চাকরিতে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় একবার দেখে, আবার অফিস থেকে আসার পরও একবার দেখে, বউ যেন বুঝতে না পারে। বাজানো 1 বছর 2 বছর 2.5 বছর চলিয়া গেল, হঠাৎ করে একদিন ওই মেয়েটা এই মিথিলা যখন ঘর পরিষ্কার করতে গেল, বিভিন্ন পর্দা সাইটের পর্দা যখন সরাইল, আমার বন্ধুগণ নজর করে দেখে মুসলমানদের ধর্মের কিতাব কোরআন দেখালায়। এই কোরআন কোথা থেকে আসলো? বুঝছি আমার স্বামী নিয়ে আইছে। না না না, আমার স্বামীকে কোরআন আমি আর দেখতে দেব না, এই কোরআন আমি আর ঘরে রাখবো না, এই কোরআন আমি এক্ষুনি বাড়ি থেকে দূরে সরায় রাখবো। এই মিথিলা কোরআন শরীফটা নিয়ে এলাকার নির্ধারিত ডাস্টবিনে ফেলে দিল। নাউযুবিল্লাহ। বাদানো আবু তোহার আজকের প্রত্যেকটা ওয়াজ, প্রত্যেকটা কথা কিন্তু ওই ওয়াজের সার নির্যাস, মূল কথাগুলো কিন্তু বাদান আমি মূল কথাগুলি বলতেছি, খুব খেয়াল করে শুনবেন বাবা। ও যেহেতু ওর ভাষায়, ওর আঞ্চলিকতায় সুন্দর করে সাহিত্য ভাষায় ইংলিশ বাংলা মিলাইয়া আরবি মিলাইয়া আপনাদেরকে শর্টকাটে ক্লাস করার মতন বুঝিয়ে দিয়ে গেছে। আমি এই কথাগুলিরই কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা আল্লাহওয়ালাদেরকে নকল করে আমি সার নির্যাস বক্তব্য মূল কথাগুলি বলতেছি। ছেলেটার বিবি মিথিল এই কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আরে বন্ধু, মুসলমান ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা
আজকা বাড়িতে আসিয়া জাগায় দেখে কোরআন নাই। ব্যাপার কি, আমার কোরআন গেল কোথায়? সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। বিবি ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি খোঁজ? ডেকে ডেকে বলতেছে, আমি এখানে একটা কোরআন শরীফ রাখছিলাম, এই কোরআন শরীফটা পাচ্ছি না। ডাক দিয়ে কই, কোরআন আর তুমি পাইবা না, তুমি তো মুসলমান নাই, তুমি তো খ্রিস্টান হয়ে গেছ। এই জন্য আমি তোমার এই অপ্রয়োজনীয় বস্তু মনে করে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। এবার এই যুবক ছেলেটা বুকে একটা চাপ দিয়া দইরা ডাকে দিয়া কয়, কি করছি? জানিস না সব পুস্তকের দিকে নজর দিলে পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয় না। একমাত্র কোরআনের দিকে তাকাইলেই চক্ষু শীতল হইয়া যায়। ওযু করিয়া মুসলমান যদি বুকে কোরআন শরীফ জড়ায় ধরে, দেখবেন অন্তরের মধ্যে কেমন জানি একটা প্রশান্তি লাভ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক দিয়ে বলেন, মিথিলা রে, কোন জায়গায় তুমি কোরআন শরীফ ফেলে দিছ? বলে কেন? বলে আমি কোরআন শরীফটা নিয়ে আসবো। বলে এতক্ষণে মনে তুমি আর পাইবা না, কারণ এই জায়গায় যে ইউনিটে যত ডাস্টবিন আছে, ঘন্টায় ঘন্টায় কর্মী চেঞ্জ হয়, নতুন নতুন ময়লা তারা নিয়ে স্তবে রেখে দেয়। এবার ডাক দিয়ে বলে, তুমি বলো না কোন জায়গায় ফেলাইছ, কয়টা বাজে থেকে তুমি কয়টা বাজে ফেলাইছ? ভাই তাড়াতাড়ি বসেন না ভাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ যুবক, খুব খেয়াল, খুব খেয়াল। দুনিয়ার রঙ্গরসে পড়িয়া ইমানদারের ঘরে জন্ম নেওয়ার পরও তোমার চুলের কাটিং খ্রিস্টান কাটিং, তোমার পোশাকের কাটিং ইহুদি কাটিং, তোমার খাওয়ার স্টাইল ইহুদ নাসারার স্টাইল। মনে রাখো, তোমার ইমান নামক ঘরে ডাকাত ঢুকছে, খেয়াল করো নাই। একটু ধৈর্য ধরো। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আমার বন্ধুগণ, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে, আল্লাহ থাকেন, আর ধৈর্যশীলদেরকে আল্লাহই ভালোবাসেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বন্ধুরা, আমার ভাইরা, এইবার এই মিথিলার স্বামী ডাক দিয়ে বলে, কই কত নম্বর ইউনিটে ফেলাইছ আর কয়টা বাজে নাগাদ তুমি ফেলেছ? আমাকে একটু টাইম বলো। ডাক দিয়ে বলে, এতটা টাইম থেকে এতটার মধ্যে আমি ডাস্টবিনে কোরআন ফেলে দিয়েছি। বলে, তুমি নিজে ফেলে দিছ নাকি কাজের লোক দিয়ে ফেলাইছ? বলে, কাজের লোক দিয়ে ফেলাইছি। এবার আমার বন্ধুগণ নিচে নামিয়া এই ইন করা শার্ট প্যান্ট ছিল, এটা আর শুধুমাত্র বেল্ট থেকে তুলছে, এখনো পোশাক ভালো মতন খোলেন নাই। এই যুবকটা এই অবস্থায় দৌড়াদৌড়ি করিয়া নিচে নামিয়া কেয়ারটেকারকে ডাক দিয়ে বলে, কত নম্বর ইউনিটে তুমি কোরআন ফেলছ? বলে, এখান থেকে ওই ওয়ার্ডে যাইয়া ওই ডাস্টবিনে আমি কোরআন শরীফ ফেলে দিছি। একটা দরবাইরা, এ যুবকেরা, আমার মুরব্বী বাবারা, প্লিজ একটু দিলটা নরম করো, কেউ কারো দিকে তাকাইও না, মা বোনেরা খেয়াল করে শোনো। এবার ডাক দিয়ে বলার পর এই ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা, একটা দৌড় মারিয়া ওই ডাস্টবিনের কাছে গেল। যাইয়া তন্ন 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 করে খুঁজি, দেখে না না না, এখানে আর কোরআন শরীফ নাই। এতটা বাজে এখানে ফেলছে, 4 ঘন্টা হয়ে গেছে। এই 4 ঘন্টার মধ্যে হয়তো বা কোনো কর্মী ময়লা নিয়া মূল ময়লার স্তরে ফেলে দিছে। এই ছেলেটা টাকা খরচ করে আমার বন্ধুগণ
পরিচ্ছন্ন কর্মীদের প্রধান বাসভবনে গেল। প্রধান বাসভবনে যাইয়া লিডার পার্সনের কাছে যা ডাক দিয়ে কয়, ভাইজান এতটা থেকে এতটা সময় অমুক মহল্লায় কে ডাস্টবিন পরিষ্কার করছে, একটু তারে যদি আমারে দেখাইতেন। বলে ঠিক আছে, আমি তাকে ডাক দিতেছি। আমার বন্ধুগণ এবার ডাক দিছে। এই মিথিলার স্বামী ডাক দিয়ে বলে, ভাইয়া তোমার তেমন কোনো ক্ষতি নাই, কিন্তু আমার এমন বড় ক্ষতি হইছে, আমার আর কলিজায় শান্তি নাই। যেইটা দেখে আমি প্রাণ জুড়াই, যেইটা দেখে আমার অন্তরাত্মা শিথিল হয়, ওই ধর্মগ্রন্থ কোরআন শরীফ তুমি ফেলে দিছ। বলে এটা তো আমি ইচ্ছা করে ফেলাই নাই, ময়লা পরিষ্কার করতে যে পাইছি, এইটার আমি নিয়ে বড় ময়লার স্তূপে আমি ফালাইয়া রাখছি। বলে সেটা কোথায়? বলে অমুক জায়গায়। এবার বন্ধুরে এই মিথিলার স্বামী আবার দৌড়ে ওই জায়গায় গেল। মূল ময়লার স্তূপের কাছে যাইয়া দেখে ময়লা আবর্জনা। আবার বন্ধুরে কোরআনের চতুর্দিক আর দেখা যায় না। ভালো করে উকি চুকি মেরে খোঁজাখুঁজি করে তদন্ত করে দেখতে পাইল আল্লাহ পাকের পবিত্র কালামের প্রথম পৃষ্ঠা কোরআনের কভারের উপরের ৭০ পৃষ্ঠাটা ভাসিয়া রইছে। লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন আল্লাহু আকবার। আর এই ছেলেটা নব্য খ্রিস্টান আমার ছেলেটা কান্দার ডাক দেখো, আমার মিথিলা তোমারই ফেলে দিছে। আমি অফিস থেকে আসার পরে কিছুই খাই নাই, তোমার গায়ে অনেক ময়লা দেখতেছি। না না, আমি তোমাকে ময়লার ভিতর রাখবো না। ছেলেটা কোরআন শরীফ তুলিয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া বাজানোর ভয় করার মতন ভয় করিয়া কোরআন শরীফের গা থেকে ময়লা আবর্জনা নিজের গায়ের জামা খুলিয়া জামা দিয়ে মুছতেছে। আমার ভাইরা, হেদায়েত কার কখন আসবে, কে কোন কথার দ্বারা হেদায়েত পাবে, এটা আল্লাহ পাক ভালো জানে। হেদায়েতের মালিক আপনিও না, আমিও না। বাজানো প্লিজ একটু খেয়াল করিয়া শোনা চাই। এই ছেলেটা যখন আস্তে করিয়া নিজের জামা খুলিয়া নিজের জামা দিয়া এই কোরআনের গায়ে থেকে ময়লা পরিষ্কার করে, আল্লাহ তখন হয়তো বা ডাক দিয়ে বলেছিল, তোর গায়ে সৌন্দর্যের প্রলোভনের যে ময়লা লাগছে, ইমান রে তুই কলঙ্ক করছস। আমি আল্লাহ কোরআনের বরকতে, কোরআনের মহাব্বতে, কোরআনের সম্মানে আমি আল্লাহ আবার তোর গা থেকে আমার কুদরতি সাবান দিয়া আমি আল্লাহ খ্রিস্টান নামক শিরিক বিদআতের ময়লা আমি সাফ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার এই খ্রিস্টান ছেলেটা, নব্য খ্রিস্টান ছেলেটা কোরআন শরীফের গা থেকে ময়লা পরিষ্কার করিয়া নিজের পকেটের অর্থ খরচ করিয়া পারফিউম আতর কিনলেন। আতর কিনিয়া কোরআনের চতুর্দিকে এরকম করে মাখাইতেছে। মাখায়া নিয়া বাজান এই কাপড়টা নিয়া শার্টটা ফেলে দিয়া খালি গেঞ্জি গায়ে দিয়া বিবির কাছে কোরআন শরীফ এরকম কইরা বুকে নিয়া যখন দাঁড়াইছে, মিথিলা ডাক দিয়ে কয়, তুমি না খ্রিস্টান, তুমি আবার কেন আনছো কোরআন? ছেলেটা ডাক দিয়ে কয়, আমি এটার মায়া ছাড়তে পারি না। তোমার বাবার কাছে ওয়াদা দিয়েছিলাম আমি আর পড়বো না, কিন্তু আমি এটা বলি নাই যে আমি দেখবো না। আমি শুধু এক নজর দেখি, এটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বন্ধু, মিথিলা ডাক দিয়ে বলতেছে, তুমি যদি এই কোরআন শরীফকে এতই ভালোবাসো, তাইলে আমার কত হইলো, হয় কোরআন নিয়ে থাকবা, না হয় আমার নিয়ে থাকবা। মুসলিম
ছেলেটা নব্য খ্রিস্টান, ছেলেটা ডাক দিয়ে বলে, আমি বলে দিলাম আমি তোমারে বাদ দিয়া দিতে পারি, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আর দূরে দিতে রাজি না। আমার ভাইরা, মিথিলা রাগ করে ডাক দিয়ে বলে, তাইলে আমার ডিভোর্স দাও। ছেলেটা ডাক দিয়ে বলে, শুধু ডিভোর্স নয়, আর শোন 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 শোন, এখানে কথা কয় কারা? কথার আওয়াজ আসে কেন? এই ছেলেরা কথা বলো কেন? মুসলমান বন্ধুরা রে আমার, এই মিথিলাকে ডাক দিয়ে বলতেছে, শোন, আমি অন্ধ হয়ে গেছিলাম তোর রূপের লাবণ্যতার কাছে, যার কারণে কোরআনের আলোকে আমি অন্ধকার ভেবে আমি কোরআন দূরে রাখছি। কিন্তু আল্লাহর কথাই সত্য, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কেউ যদি পাপের অন্ধকারের পথে নিমজ্জিত থাকে, কেউ যদি অন্ধকারের পথে থাকে, আর ওই ব্যক্তি যদি কোনো না কোনো সময় যদি কিতাবের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক এই কোরআন কারীমের দ্বারা তাকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথে উঠাইয়া দেয়। বলেন না আল্লাহু আকবার। এই ছেলে ডাক দিয়ে বলে, যাও, আমি তোরে ছেড়ে দিলাম, তোর ধর্ম ছেড়ে দিলাম, নতুন করে আমার নবন করে কালেমা পড়ি, ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর